এই পৃথিবীতে ফ্রিতে কিছুই পাওয়া যায় না, শুধুমাত্র মায়ের ভালোবাসা ছাড়া। মেয়ে হয়ে জন্ম নেওয়া অনেক সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, আর কাঁদতে গেলেও ভাবতে হয়। একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো তার ইচ্ছের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছেও। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। আসলে মেয়েদের জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না। একটা মেয়ে শ্বশুরবাড়ির লোকেদের যতই সেবা করুক, সংসারী হিসেবে যতই পারফেক্ট হোক না কেন, সে কখনোই শ্বশুরবাড়ির রানী হয়ে উঠতে পারে না। কিন্তু হাজার ভুল করার সত্ত্বেও একটা মেয়ে তার বাবার কাছে সারা জীবন পরী হয়ে থাকে। একটা মেয়ে যখন চুপ করে থাকে, তাহলে বুঝতে হবে হাজারটা চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায়, তখন মানুষ বলে কি করবি বল, তোর ভাগ্যই খারাপ। আর যদি নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভেঙে যায়, তখন বলে বেশি বুঝলে এমনই হয়। আসলে আমাদের সমাজটাই এরকম। তাই নিজের মতো করে বাঁচো, কারণ জীবনটা তোমার। সমাজ কখনো তোমার চোখের জলের ভাগ নেবে না, কোনো দিনও না। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনটা শেষ হয়ে যায়, তবুও কখনো কেউ ফিরেও দেখে না। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে মেয়ের স্বভাব খারাপ, প্রেম না করলে বলবে অহংকারী, আর যদি প্রেম করে তাহলে পাড়ার লোকের শত কথা শুনতে হয়। মেয়েরা ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে, অথচ সেটা কেউ বোঝে না। মেয়েদের অর্ধেক জীবন কেটে যায় মানিয়ে নিতে নিতে, কখনো বাবার বাড়িতে তো কখনো শ্বশুর বাড়িতে। মেয়েরা ভালোবাসার জন্য কারোর গলায় ছুরি ধরতে পারে না, রাগী গলায় বলতে পারে না ভালোবাসা দিবি কিনা বল। মেয়েরা শুধু পারে অভিমান করতে, তাদের একটাই অস্ত্র অভিমান করা। মেয়েরা একটু বেশি ভালোবাসার জন্য, একটু বেশি আদর পাওয়ার জন্য অভিমান করে গাল ফুলিয়ে মুখ মলিন করে বসে থাকে। অথচ এই নিরহ অস্ত্রটাকে বেশিরভাগ ছেলেরা বলে ঢং ন্যাকামি। আসলে মেয়েটি মোটেও ঢং করে না, বরং অভিমানটুকু দিয়ে তোমার কাছ থেকে একটু বেশি ভালোবাসা চায়, যে কিনা তোমার জন্য তার সুখটাকেও বিসর্জন দিতে রাজি। শাশুড়িরা ভাবেন ওনার ছেলেকে উনি অনেক কষ্ট করে মানুষ করেছেন, তাহলে মেয়ের মায়েরা কি মেয়েকে কষ্ট করে মানুষ করে না? তারপরেও সংসার জীবনটা এত কঠিন যেন প্রত্যেকটা মেয়ের চোখে সুন্দর একটা স্বপ্ন থাকে সংসার গড়ার, তাহলে তাদেরকে কেন অবহেলিত করবেন? প্রত্যেকটা মেয়েই তার বাবা মায়ের আদরের পুতুল হয়, কারোর আদরের পুতুলকে ভুলেও অসম্মান করবেন না, কেননা একদিন আপনার পুতুলটাও কারো না কারোর ঘরে যাবে। তাই সমস্ত বোনদের বলি, নিজের মতো করে বাঁচো। লোকে কে কি বলল তাতে কান দিও না। মনে রেখো, তুমি যেদিন জন্মেছিলে সেদিনও লোকে বলেছিল ইস মেয়ে হয়েছে।